আল্লাহ তাআলা হিংসা থেকে বাঁচার একটি দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়া বেশি বেশি তেলাওয়াত করা। রব্বানা ইগফির লানা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ঈমান এনেছেন, অর্থাৎ আমাদের বাপ-দাদারা যারা পূর্বে ঈমান নিয়ে কবরে গিয়েছেন। আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছিল তাদেরকে ক্ষমা করুন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ولا تجعل في قلوبنا غلا এবং আমাদের অন্তরে আপনি হিংসা বিদ্বেষ স্থাপন করেন না। আমাদের অন্তরে হিংসা নামক রোগটা আমাদের অন্তরে স্থাপন করেন না, দিয়েন না। লিল্লাযীনা আমানু, মুমিনদের ব্যাপারে আমরা যেন কখনো হিংসা না করি। হিংসার যে কুফল, হিংসার যে বেদিটা, এই বেদিটা আমাদের অন্তরে পতন করেন না। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, আপনি দয়াময়, সহনশীল, রহিম। এজন্য এই দোয়া বেশি বেশি লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, মুমিনদের বিষয়ে যেন আমি হিংসা বিদ্বেষ পোষণ না করি, এই বিষটা আমার অন্তরে দিয়েন না। এই দোয়া বেশি বেশি। এই মৌলিক হিংসা থেকে বাঁচার দুইটা উপায়। এক নম্বর, শয়তানকে তীব্র ঘৃণা এবং নিন্দা জানানো, অর্থাৎ শয়তানি কাজকর্ম যা আছে সব ছেড়ে দেওয়া, ভালো কাজ করতে করা। এটা হলো শয়তানকে ঘৃণা করা। আর দুই নম্বর হলো এই দোয়া বেশি বেশি। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়া বেশি বেশি। এখন কথা হলো, হিংসা থেকে বাঁচলাম, আমার অন্তরকে পবিত্র করলাম, আমার লাভ কি? লাভ বোঝার আগে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। মসজিদ নববীতে যখন উপস্থিত ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুম রাজুলুন ইয়াতলু আলাইকুম রাজুলুন মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এখনই একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হবে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, কে আসেন, নিজেতে দেখি জান্নাতি ব্যক্তিটাকে, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এমন ব্যক্তিকে দেখার জন্য সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে গেলেন। হযরতে আনাস বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেন, তখন কিছুক্ষণ পর দেখলাম একজন আনসারী সাহাবী পা করে হাঁটতে পা করে মসজিদের দিকে আসছে। এমন অবস্থায় যে তার দাড়ি থেকে পানি টপকে পড়ছে, ওযুর পানি টপকে পড়ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আমরা একজন আনসারী সাহাবীকে দেখলাম, যিনি পায়ে হেঁটে মসজিদে প্রবেশ করছেন। সাহাবী চলে গেলেন, আমরাও চলে গেলাম। দ্বিতীয় দিন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়াতলু আলাইকুম আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে একজন ব্যক্তি এখনই উপস্থিত হবে যে জান্নাতের অধিবাসী। আবার খেয়াল করলাম যে কোন ব্যক্তি আবার আসে। আনাস বলে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আমরা খেয়াল করতে লাগলাম যে কোন ব্যক্তি আগমন করে, কোন ব্যক্তির। আবার দেখলাম গতকাল যে ব্যক্তিটি আসছিল, আবার সেই ব্যক্তি চলে আসছে, পা করে হাঁটি পা করে চলে আসলো। আমরা আবার চলে গেলাম। তৃতীয় দিন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঘোষণা দিলেন, ইয়াতলু আলাইকুম আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এখনই একজন জান্নাতি ব্যক্তি চলে আসবে। আবার খেয়াল করতে লাগলাম আজকে কোন ব্যক্তি আসে। আবার দেখলাম আনসারী সাহাবী চলে আসতেছে, হাঁটি পা করে মসজিদের দিকে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস থেকে ওঠার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার পিছু নিলেন। যে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন এক ব্যক্তির কথা বলছেন জান্নাতি, কারণটা কি? পিছু হাঁটলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে গিয়ে বললেন, হে সাহাবী, আনসারী সাহাবী ভাই, তোমার বাড়িতে আমি আজকে মেহমান হতে চাই। আনসারী সাহাবী বললেন,
ঠিক আছে আলহামদুলিল্লাহ মেহমান হবে, আসেন আমার সাথে চলে। সাহাবারা তো সাদাসিধে মানুষ, তাদের অন্তরে যা থাকতো তাই বলতো, লৌকিকতা কখনো প্রদর্শন করতেন না। বললেন ঠিক আছে চলে। আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে নিয়ে গেলেন। সন্ধ্যা হলো, খাবার দাবার খেয়ে এশার নামাজ পড়ে সাহাবী ঘুমিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তখন বললেন, দেখি লোকটা কি আমল করে জান্নাতে বলছেন রাসূল 3 দিন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তখন বললেন, দেখি রাতে কোনো ইবাদত বন্দেগি করে কিনা। উনি সারা রাত জাগ্রত থেকে দেখলেন না না কোনো ইবাদত বন্দেগি করেনি। রাতে এশার নামাজের পর শুয়ে গেলেন, আবার ফজরের নামাজের সময় উঠলেন। এইভাবে তার সাথে 3 রাত 3 দিন থাকলে আমর ইবনে আল-আস বলেন, আমি তো তাকে এমন কোন আমল করতে দেখিনি যে আমলের কারণে সে জান্নাতের অধিকারী হতে পারে। সে তাকে প্রশ্ন করে বললেন, ভাই তুমি এমন তো তুমি কোনো আমল করো নাই, যে আমল করো সেগুলো তো আমরাও করি, তাহলে হুজুর কেন তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আহতাতিরু কিতু আন আহতাতিরা আমালাকা, আমি তোমার এই নগণ্য আমলকে সাধারণ আমলেই মনে করছি, কারণ এই সমস্ত আমল আমরাও করে থাকি, রাসূল কেন তোমাকে জান্নাতি বললেন। সাহাবী বললেন, আনসারী সাহাবী বললেন, হে আমর ইবনে আল-আস, আমি যে আমলগুলো করছি সেগুলোই তুমি দেখছো, আমি ভিন্ন কোনো আমল করি না। এই সমস্ত আমলের কারণে কি জানি হয় আল্লাহ কি করেন আমি জানি না। রাসূল কেন বললেন তাহলে কি এমন কি আমল করো তুমি রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সাহাবী বললেন, না না আমি কোনো আমল করিনি। আমর ইবনে আল-আস এই কথা শোনার পর তিনি চলে আসতেছিলেন। এমন সময় ওই আনসারী সাহাবী ডাক দিলেন, হে আমর ইবনে আল-আস শুনে যাও, একটি কথা আল্লাহ রাসূল কেন আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আমার জানা নেই, তবে আমি এমন একটি কাজ করি যে কাজটির কারণে হয়তো রাসূল আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সেই কাজটা কি? তিনি বললেন, আমি কোনো ব্যক্তির ব্যাপারে কখনো হিংসা পোষণ করি না। আমি কখনো কোনো ব্যক্তির ব্যাপারে হিংসা পোষণ করি না, কোনোদিন করি না। এই কাজটা আমি করি, আমার অন্তরে আমার হৃদয়ে এই কাজটা আছে, আর যে আমলগুলো আছে সেগুলো তুমি প্রত্যক্ষদর্শী। এই কাজটা কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, ফাতিলকা বিতিলকা, এই কাজটার কারণে রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হিংসা নামক গুণটা দোষটা তোমার অন্তরে নাই, এজন্য হয়তো রাসূল তোমাকে 3 দিন পর্যন্ত ঘোষণা করেছেন যে তুমি জান্নাতি। এই হিংসা নামক বেদি না থাকলে আমর ইবনে আল-আস ওই আনসারী সাহাবীর যে অবস্থা হয়েছিল, জান্নাতের গ্যারান্টি রাসূল দিয়েছেন। এই হিংসা নামক গুণটা যখন দোষটা যখন আমার কলবের মধ্যে না থাকবে, আপনার হৃদয়ে স্থান না হবে, তখনই আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমি আপনি জান্নাতের অধিকারী হতে পারব। অন্যথায় হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে যখন আমি কবরে যাব, তখন আমি আপনি জান্নাতের অধিকারী কখনো হতে পারব না। মুহতারাম হাজিরিন, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা এটা অবশ্যই কর্তব্য, দায়িত্ব। এখন কি হয়, মুসল্লি ইমামের সাথে হিংসা করে, ইমাম মুসল্লির সাথে হিংসা করে, ভাই ভাইয়ের সাথে হিংসা করে, বোন বোনের সাথে হিংসা করে, এলাকা এক মেম্বার আরেক মেম্বারের সাথে হিংসা করে, এক এমপি আরেক এমপির সাথে হিংসা করে, একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ করতে করতে দুনিয়া এই পর্যন্ত চলে এসেছে। হিংসার মহলে দুনিয়া এখন দাউদাউ করে চলছে। হিংসার আগুন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। হিংসা এমন একটা বেদি, যখন আপনার আমার মধ্যে স্থান পাবে, তখন দুনিয়া ভালো লাগবে না, দুনিয়া সুন্দর থাকবে না। এই জন্য তো দুনিয়া এত সুন্দর। আপনার কাছে আপনি সুন্দর, আপনার কাছে আপনিই ভালো। দুনিয়ার কোনো ব্যক্তি আপনার কাছে ভালো না, আমার কাছে ভালো না, কারণ আমার মধ্যে হিংসার আগুন রয়েছে। এই আগুন শুধু আমার ভিতরে আমাকে ভালো বলছে, আর অন্য কাউকে ভালো বলছে না, অন্যের ভালো বলে ভালো চলে দেখছে না। কেন? একমাত্র হিংসা। এজন্য হিংসা থেকে আমাদের অন্তরকে যখন আমরা পবিত্র করতে পারবো, তখনই আমি একজন পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করতে পারবো। অন্যথায় হিংসার আগুন সহ আমি কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করতে পারবো না। এটা অধিক একটা কাল্পনিক দাবি হবে, শুধুমাত্র বাস্তবতায় বিপরীতেই থাকতে যাবে। মুহতারাম হাজিরিন, যেগুলো আলোচনা শুনলাম, আমি সহ আল্লাহ তাআলা এই হিংসা নামক বিধি থেকে আমাদের অন্তরকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, সবাই বলি আমিন। আর হিংসা নামক বিধি থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।